সৌদি আরবে চালু হচ্ছে 1 বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা। নতুন এই ভিসার মাধ্যমে ভিসাধারীরা ভিসা ইস্যুর তারিখ থেকে 365 দিনের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ 90 দিন অবস্থানের সুযোগ থাকবে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ সৌদি ভিশন 2030 ও পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের অংশ। প্রতিটি সফরের আগে নুসুক প্ল্যাটফর্ম থেকে অনুমোদিত সেবা প্যাকেজ কিনতে হবে এবং নুসুক অ্যাপের মাধ্যমে ওমরার পারমিট নিতে হবে। প্রতিবার সৌদি আরব ত্যাগের পর ভিসাটি নিষ্ক্রিয় হবে এবং পরবর্তী সফরের আগে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে পুনরায় সক্রিয় করা হবে। তবে 1 জিলকদ থেকে 13 জিলহজ পর্যন্ত হজ মৌসুমে এই ভিসা কার্যকর থাকবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আশায় নতুন ব্যবস্থা ওমরা যাত্রীদের ভ্রমণ আরও সহজ, আধুনিক ও সেবা নির্ভর করবে। 2024 সালে জুলাই কোটা বিরোধী আন্দোলনের প্রভাব দেশের গণ্ডি পেরিয়ে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। 19 জুলাই মালয়েশিয়ার জিওমেট্রিক বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, সাইবার জয়া বিশ্ববিদ্যালয় ও ইউকেএম সহ বিভিন্ন ক্যাম্পাসে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যরা মানববন্ধন ও সমাবেশ করেন। এদিন জিওমেট্রিক বিশ্ববিদ্যালয়ের সংবাদ সংগ্রহের সময় প্রবাসী সাংবাদিক আশরাফুল মামুন ও এক বাংলাদেশি শিক্ষার্থীকে পুলিশ আটক করে সেটি ওয়াংসা থানায় নিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে কর্মসূচিটি বিশ্ববিদ্যালয়ের অনুমতিতেই অনুষ্ঠিত হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে কোনো শর্ত বা লিখিত মুচলেকা ছাড়াই তাদের মুক্তি দেওয়া হয়। ঘটনাটি মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।